তারপর আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের হোমওয়ার্ক নিশ্চয়ই শেষ হয়ে গেছে। বেশ, খুব ভালো কথা। তাহলে এখন শুনবে নাকি ঋত্বিক আর ঘটোৎকচের একটা নতুন গল্প। তবে আজ আমরা গল্প করতে করতে একটা মজা করব। তাহলে চলো শুরু করা যাক। তো সেদিন হয়েছে কি, ঋত্বিক বসেছে অঙ্ক করতে। মাস্টার মশাই অর্থাৎ ওর বন্ধু ঘটোৎকচ গম্ভীর হয়ে ওর পাশে বসে, কিন্তু ওই যে গোল গোল অঙ্কগুলো মাথায় ঢুকে কেমন যেন তালগোল পাকিয়ে দেয় ঋত্বিকের। আর তখন অঙ্কের খাতার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে থাকে ঋত্বিক। সবকিছুই একেবারে ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। আর ওর মুখের অবস্থা দেখে মিট মিট করে হেসে ফেলে ওর বন্ধু ঘটকু। আর সেটা দেখতে পেয়েই অসহায় ঋত্বিক প্রথম প্রশ্ন করে, পিতা পুত্রের অঙ্কগুলো এত বিটকেল কেন বলতে পারো বন্ধু? আরে বাবা, বাবা আর ছেলে, তাতে কার কত বয়স সেটা নিয়ে আমাদের মানে ওই পরিবারের বাইরের কারোর এত আগ্রহ দেখানোর কি আছে? যার যেদিন জন্মদিন হবে সেটা তো ওরা নিজেরা মনে রাখলেই পারে। আমরা কেন মিছিমিছি অন্যের বয়স নিয়ে নিজেরা মাথা খারাপ করছি বলো তো? ঋত্বিকের প্রশ্ন শুনে মামদো তো হেসেই খুন। সে বলল, তোমার সমস্যাটা ঠিক কোথায় সেটা আগে বলো তো বন্ধু। ঋত্বিক বলল, সেটাই যদি বুঝতাম বন্ধু, তাহলে কি আর অঙ্কে গোল্লা পেতাম? তবে বিশ্বাস করো, তোমাকে যা বলতে পারি তার কাউকে বলতে পারি না। আর সেই জন্যই আমার সমস্যাগুলোও ঠিকঠাক মতো সমাধান হয় না। মামদো বলল, তাই বুঝি? তাহলে বলো দেখি তোমার সমস্যাটা ঠিক কি? আমি আগে সেটা শুনি, তারপর সেটা বোঝার চেষ্টা করি, তবে না তার একটা সমাধান সূত্র বের করতে পারবো। ঘটকুর থেকে আশ্বাস পেয়ে ঋত্বিক শুরু করলো, আচ্ছা একটা কথা বলো তো, তোমার বাবা, আমার বাবা, আমাদের সবার বাবারা আমাদের থেকে বয়সে বড় না ছোট? নিশ্চয়ই বড়। আর আমরা ছোট। তাহলে যিনি অঙ্কটা লিখলেন তার মাথায় কি একটুও বুদ্ধি নেই? পিতা পুত্রের বয়সের অঙ্কের উত্তর আমরা মানে ছোটরা কোনোদিন মেলাতে পারি? কোনোদিন সেটা আমাদের পক্ষে মেলানো সম্ভব বলো? আর ঠিক তখনই ঘটোৎকচ খাতার উপর একটু চোখ বোলালো, আর হঠাৎ করে অঙ্কের উত্তর মিলে গেল। ঋত্বিক অবাক হয়ে যায়, কিন্তু এটা কি করে সম্ভব হলো? ভুল প্রশ্নের উত্তর মেলে কোনোদিন? কিন্তু মিলেছে তো। এটা তো একের দাগের তিনের অঙ্কের উত্তর দিব্যি মিলে গেছে। ঋত্বিকের খাতার পাতায় আর বইয়ের শেষ পৃষ্ঠায় উত্তর সারণীতে গোটা গোটা হরফে লেখা, পিতার বর্তমান বয়স ৪৯ বছর আর পুত্রের ২০ বছর। বাহ, দারুণ তো! এই না হলে আমার মামদো বন্ধু! আনন্দে হাততালি দিয়ে ওঠে ঋত্বিক। তারপর কিছুটা ভেবে বলে, আচ্ছা ঘটোৎকচ, তুমি তো সব পারো, তবে বলো দেখি চৌবাচ্চার অঙ্কটা এমন অদ্ভুত কেন? বাড়িতে যদি কেউ চৌবাচ্চা তৈরি করে, তবে তাতে কি কেউ ইচ্ছে করে ফুটো রাখে? আমাদের বাড়ির বাগানেও একটা চৌবাচ্চা আছে, কিন্তু কই, তাতে তো কোনো ফুটো নেই, তাই জল কখনোই বেরোয় না। আসলে আমার মনে হয় অঙ্কগুলো যিনি লিখেছিলেন তিনি আমার মতো এতটা বুদ্ধিমান ছিলেন না। মামদো হো হো করে হেসে একবার শুধু তাকালো ঋত্বিকের খাতার দিকে, আর ব্যাস, এই অঙ্কটাও মিলে গেল। ঋত্বিক আবারও ওর ঝাঁকড়া চুলে আঙুল বুলাতে বুলাতে বলল, আমার বন্ধু কিন্তু আমার মতোই বুদ্ধিমান দেখছি। আচ্ছা মামদো, তোমার তো অনেক বুদ্ধি, তা বলো দেখি, বাঁশের লাঠির গায়ে তেল মাখিয়ে যদি কোনো বাদরকে বলো তত্তর করে উপরে উঠতে, সে পারবে? কখনোই পারবে না। বাদর কেন, হনুমান, শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং কেউই পারবে না। আর মজার কথা হলো, বাদরটা যদি দেখে ওই বাঁশটায় তেল লাগানো রয়েছে, তবে সেই বা খামোকা সেই বাঁশ বেয়ে উপরে উঠতে যাবে কেন? এগুলো আসলে কোনো অঙ্কই না,
কতগুলো ভুলভাল প্রশ্ন মাত্র। এই জন্যই তো বিষয়টা আমার মাথায় মোটে ঢোকে না। প্রশ্নগুলো ঠিক হলে আমি ঠিক সমাধান করতে পারতাম। ঘটোৎকচ আবার মুচকি হেসে উঠে তাকালো ওর অঙ্কের খাতার দিকে, আর অমনি অঙ্কটা মিলে গেল। ঋত্বিক তো আবারও অবাক। সত্যি বন্ধু, তোমার অঙ্কের মাথা তো চমৎকার। তুমি ভুল জিনিসটাকেও ঠিক করে দিতে পারো। আসলে দেখতে হবে না বন্ধুটা কার। আমার সাথে তোমার বন্ধুত্ব হওয়ার পরেই তোমার বুদ্ধিটা এত খোলতাই হয়েছে দেখছি। এ কিন্তু তুমি অস্বীকার করতে পারবে না। এতক্ষণ ঘটকু ঋত্বিককে কিছু না বললেও এই প্রথমবারের জন্য মুখ খোলে। ঘটকু বলে, দেখো বন্ধু, এই অঙ্কগুলোর উপস্থাপনা খুব মজার এবং অবাক করা হলেও একটা কথা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই অঙ্কগুলো যিনি তৈরি করেছেন তিনি একজন প্রথিত যশা গণিতজ্ঞ। নিশ্চয়ই তুমি কেশবচন্দ্র নাগ মহাশয়ের নাম শুনেছ। তিনিও এইরকম অনেক কঠিন কঠিন অঙ্ক তৈরি করেছেন, আর সেই সমস্ত অঙ্ক আজ তোমার মতো লক্ষ লক্ষ ছেলেমেয়েরা অনুশীলন করে চলেছে। এটা তোমাকে বুঝতে হবে, অঙ্কগুলো কেন এরকম অবাক করা ঘটনার বর্ণনার মাধ্যমে লেখা হয়েছিল। অঙ্কগুলো তো উনি কঠিন কোনো সমীকরণের মাধ্যমেও প্রকাশ করতে পারতেন, তাতে করে সমস্যায় কিন্তু পড়ে যেতাম আমরাই, তাই না? আমাদের আর অঙ্ক শেখাটা হতো না। সেই কারণে তুমি প্রথম তোমার মনের মধ্যে অঙ্কের প্রতি এই ভয়টা দূর করো। দেখবে যখনই তুমি অঙ্ককে ভালোবাসতে শিখবে, তখনই তোমার সেই সমস্ত মহান গণিতজ্ঞদের প্রতি কত সম্মান তৈরি হবে। ভাবো তো, তারা কত জ্ঞানীগুণী হওয়া সত্ত্বেও শুধুমাত্র যাতে আমরা এই অঙ্ক বিষয়টাকে সহজে বুঝতে পারি, শিখতে পারি, তাই কত সহজে সহজ উদাহরণের মাধ্যমে অঙ্কগুলো তৈরি করে গেছেন। এটা কি কম বড় কথা বলো তো? তুমি ভাবো না, অঙ্কের যে অংশটা তুমি সব থেকে ভালো বোঝো, সেই অংশটার উপর তোমাকে যদি নতুন অঙ্ক তৈরি করতে বলা হয়, তবে কি তুমি পারবে? পারবে না। আসলে কোনো প্রশ্ন দেওয়া থাকলে উত্তর লেখা অনেক সহজ, কিন্তু আগে সেই প্রশ্নটা তৈরি করা অনেক অনেক কঠিন। আর সেটা তারাই পারেন যারা সেই বিষয়ের ওপর মাস্টার হন। বুঝলে বুদ্ধুরাম? ঘটকুর কথা শুনে হতভম্বের মতো ওর খাতার দিকে তাকিয়ে থাকে ঋত্বিক। মনে মনে ভাবে, সত্যিই তো অঙ্কগুলোকে এতদিন ভালোবাসতে পারেনি বলেই তো অঙ্ক বিষয়টা ওরা শেখা হয়ে ওঠেনি। তার ফল পরীক্ষায় গোল্লা। অথচ ওর এই ক্লাসের প্রদ্যুৎ, ধীমান, পৃথ্বীরাজ কেমন পটাপট অঙ্কে 100 পায়। এতদিনে ঘটকুর কথা শুনে আসল রহস্যটা বুঝতে পারে ঋত্বিক। মনে মনে ও প্রতিজ্ঞা করে আর কোনো দিন বইয়ের অঙ্কগুলোকে অবহেলা করবে না, সেগুলো খুব ভালোবেসে সমাধান করার চেষ্টা করবে। একবার না পারলে বারবার চেষ্টা করবে, আর তাহলেই অনুশীলন করতে করতে ওর অঙ্কটা শেখা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, দেখলে তো অঙ্কের গল্প করতে করতে কেমন সন্ধ্যা কাবার হয়ে গেল। তোমরা কিন্তু অঙ্ক বিষয়টাকে একদম ভয় পাবে না। যখনই কোনো অঙ্ক সমস্যা তৈরি করবে, তখনই সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে আর সমাধান করার বারবার চেষ্টা করবে, কিন্তু কখনোই হাল ছাড়বে না। দেখবে একদিন কঠিন অঙ্কগুলোও তোমাদের কাছে এসে ধরা দেবে, একেবারে বন্ধুর মতো। ঠিক যেমন ঋত্বিকের বন্ধু ঘটকু ওর সমস্ত রকমের সমস্যা ভালো করে শুনে বুঝে সমাধান করার চেষ্টা করে, এই যেমন এখন ওর অঙ্কের প্রতি ভীতিটা কাটিয়ে দিল। আসলে কি জানো তো, জীবনে এরকম একজন প্রকৃত বন্ধুর খুব প্রয়োজন, যে তোমার মনের জমে থাকা সব কয়েকটা প্রশ্নে তোমার পাশে থাকবে। তবে এখন যাই, তোমরা এখন শুধুই পড়াশুনো করো, তারপর রাতে ভাত খেয়ে একটা লম্বা ঘুম। তবে তোমরা কিন্তু খুব মন দিয়ে অঙ্ক করবে, একটুও ফাঁকি দেবে না, কারণ তোমরা হলে আমার ছোট্ট সোনা বন্ধু। তাহলে আজ আসি।
আমি কথা দিচ্ছি আবার শিগগিরই আসবো আর শোনাবো ঋত্বিক আর ঘটোৎকচের আরো অনেক দুষ্টু মিষ্টি গল্প।